আমি সোনালি আজকে আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটি খুবই সাধারণ রেসিপি, ওল আলু দিয়ে তরকারি, কিন্তু খেতে লাগে অসাধারণ। আরেকটি হচ্ছে আলু পটলের রসা। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এই ওলগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব নুন, দিয়ে হালকা ভাপিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আলু পটলের রসাটা আমি সাদা তেল দিয়ে করব, এই জন্য কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে এই তেলটা চারিদিকে ছিটবে না। এবার ওতে দিয়ে দেব কেটে ভালোভাবে ধুয়ে রাখা আলু পটল। এইভাবে আমি আলু পটলগুলো কেটে নিয়েছি। আলু পটলগুলো এবার ছেড়ে দেব। এবার ওতে দিয়ে দেব লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো। এবারে আলু আর পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব ম্যাজিক মশলা, আর দেব খুব সামান্য একটু জল, যাতে না মশলাটা পুড়ে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু পটলটা 2 মিনিট কষানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব খুব সামান্য কয়েক দানা চিনি, এতে স্বাদের ব্যালেন্স হবে। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, খুব সামান্য জল দেবো। এবারে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে আলু পটলটা সেদ্ধ করে নেব। এই আলু পটলের রসা রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে, এমনকি গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। এটি হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পটলও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আমি এই রেসিপিটি রুটি খাওয়ার জন্যই বানাচ্ছি, ওই জন্যই অল্প করে বানাচ্ছি। ওলটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে ওলটা নামিয়ে নেব। ওই কড়াটা খুব ভালো করে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি, গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, ওতে সাদা তেল দিয়ে দেব। আমি ওলের এই রেসিপিটি সাদা তেল দিয়েই বানাবো। তেল গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আজকে এই ওলের তরকারিটি আমি এক ফোড়নেই বানাবো, এভাবে আমার মা বানাতেন। এবার ওতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দেব সামান্য 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব এরকম ডুমো ডুমো করে কাটা আলু, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব। এবার ওতে দেব হলুদ গুঁড়ো, লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওতে ওলগুলোও দিয়ে দেব। দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন। আবারও বলছি, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে ওতে মশলা দিয়ে দেব। এই যে ব্লেন্ডারে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটি এবার ওতে দিয়ে দেব।
সামান্য একটু ব্লেন্ডার ধোয়া জলটাও দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ওতে দিয়ে দেব আরও কিছু মশলা, নুন, সামান্য হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো, এর রেসিপি চাইলে কমেন্ট করে জানাবেন, দিয়ে দেব আমি। আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। আর দেব সামান্য চিনি, এতে স্বাদের ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। আমরা জিরার তরকারিতে সামান্য চিনি দিয়েই থাকি। দিয়ে এবারে ভালোভাবে মশলার সাথে আলু আর ওলটি কষিয়ে নেব। আলু আর ওল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নেব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।